তো আজকে হচ্ছে আমরা একদম সাডেন প্ল্যান করে চলে গেছি হচ্ছে স্ট্রিট ফুডের রাজ্য খানপুরে, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে। তো প্রথমেই আমরা হচ্ছে কফি হলিকে চলে যাই অ্যান্ড তারপর হচ্ছে একটা মিনি নাচোস অর্ডার করে ফেলি। আর সেটা আমাদের সবার কাছেই অনেক ভালো লাগে, কারণ কফি হলিকের নাচোসটা সবসময় অনেক ইয়ামি হয়ে থাকে, একদম মেয়োনিজ দিয়ে একদম একটা টেম্পটিং একটা ব্যাপার আছে এটার মধ্যে। তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, আর সবার ফেস এক্সপ্রেশন দেখে বুঝেই যাচ্ছে যেটা কতটা ইয়ামি ছিল। তারপর হচ্ছে আমরা গ্রাইন্ড থেকে হচ্ছে বার্গার অর্ডার করে নিই, দি গ্রাইন্ড থেকে। তো বার্গার হচ্ছে আমার কাছে গ্রাইন্ড এটা সবসময় বেস্ট লাগে, আর ওদের রেগুলার বার্গার যেটা কেন জানি না ওইটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে, একদম মানে কম প্রাইসের মধ্যে একদম বেস্ট জিনিস যেটাকে বলা হয়। তো এখানে আমি দেখতেই পাচ্ছ যে কতটা এনজয় করে আমার বার্গারটা খাচ্ছি, কারণ আমার কাছে আসলে এটা জেনুইনলি অনেক ভালো লাগে। আর তারপরে হচ্ছে আমাদের ফ্রাইড মোমোগুলোও চলে আসে, যেগুলো কিনা অনেক ক্রিস্পি ছিল আর খুবই গরমও ছিল। তো আমরা হচ্ছে এখানে ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম। আর ফ্রাইড মোমোর চিকেনটা খুবই ফ্লেভারফুল ছিল। কফি হলিকের আসলে কিছুই নতুন করে বলতে হয় না, কারণ ওদের খাবারগুলো সবসময় অনেক বেস্ট হয়, যেটা হচ্ছে আমরা নারায়ণগঞ্জের মানুষ অলরেডি জানি। আর যারা হচ্ছে নারায়ণগঞ্জে আসো নাই কখনো, তো এসে হচ্ছে এই খানপুরের স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারো। আর ফুচকা ছাড়া স্ট্রিট ফুড একদমই কমপ্লিট হয় না। তো এখানে হচ্ছে আমরা ফুচকা নিয়ে নিয়েছিলাম একটা, সেটা হচ্ছে আমরা সবাই মিলেই খেয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি যে টক নিয়ে নিলাম, আর তারপর হচ্ছে একদম ফুচকাটাকে একদম মুখে পুরে দিলাম। আর এই আজকের মতো শেষ ব্লগ, শেষমেশ হচ্ছে আমার পিচ্ছিকে বেলুন কিনে দিলাম, আর ওই বেলুন নিয়ে খুবই হ্যাপি ছিল, খেলা করতেছিল। আর তারপর আমরা বাড়ি চলে এলাম। টাটা।